প্রবলেম? আপনি মেয়েদের মতো লজ্জা পাচ্ছেন কি জন্য? লজ্জা পেতেছি না, আসলে হচ্ছে কি যে রায় কোনোদিন বিয়ে হয়নি তো, প্রথম বিয়া, একটু করে লজ্জা লাগতেছে। আমার বিশ্বাস একটু পরে কিন্তু তোমার লজ্জা লাগবে। কেটে বলে কথাটা। আচ্ছা, আপনি সিনেমা দেখেন? হ্যাঁ দেখি, আমার কিন্তু সিনেমা দেখা খুবই পছন্দ। আমার ফেভারিট আর্টিস্ট হচ্ছে যে নায়করাজ রাজ্জাক আছে না, রাজ্জাকগুলো আমার ভেরি ফেভারিট, খুবই পছন্দ। তার তো এখন ছবি আমার মনে দাগ কেটে আছে, যেন একটা আছে না, নীল আকাশের নিচে আর অবুঝ মন। প্লিজ, আপনার তো দেখছি ভালোই বয়স। সেই ব্রিটিশ আমলে যে হলে যে আপনি রাজ্জাক সাহেবের সিনেমা দেখেছেন। না না, তুমি যতখানি ভাবতেছো অতখানি বয়স হয় নাই, কিঞ্চিত হয়েছে। আর হচ্ছে কি, রাজ্জাকসের সিনেমা আঙুরে লাগায়, বুঝতে পারছো? এই রোজার ঈদের সময় আরে বীর হইতো সিনেমা দেওয়া, আমরা তো ঠেলা টুলা ব্ল্যাক এরকম করে। আমি যেটা মিন করতে চাইছি সেটা হচ্ছে যে সিনেমায় দেখায় না যে দুই বন্ধু তাদের ছেলে মেয়ের ছোটবেলায় বিয়ে ঠিক করে রাখে, আমাদের বিয়েটা ঠিক সেভাবেই হয়েছে। মানে কি? মানে আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি, আর বাবা এটা নিয়ে একবার স্ট্রোক করেছে সেই জন্য। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কবুল বলিনি, জাস্ট স্লিপ নাড়িয়েছি। বুঝতে পারলাম? বুঝাতে পারে নাই। এই যে জোরে কবুল কলিজি বিয়ে হয়েছে আর আস্তে কবুল কলিজি বিয়ে হয় নাই, এখন তো মানি না। আঙ্গুরে লাগে অনেক মেয়ে মানুষে দেখছি কান্তি 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 ফুপা ফুপা ফিটে হয়ে গেছে, খালি ছোট দুটো নড়ছে, তখনই বুঝছে কবুল হয়েছে। কবুল কবুল কবুল। হাসি বন্ধ। এসব সস্তা লজিক আমার একদম পছন্দ না। আচ্ছা তাহলে কি পছন্দ আমার খুলে কাও, স্বামী হিসাবে অবশ্যই আমি সেটা চেষ্টা করবো। আর প্লিজ আমার সামনে সব স্বামী স্বামী করবেন না। আমি ডিসিশন নিয়েছি আমি 10-12 দিনের মধ্যে আপনাকে ডিভোর্স দেবো। কি কয় বাসরাতে এসব কি কইতেছ? আস্তে করলো সি, যা বলেছি তাই। এসব বিয়েটের মধ্যে আমি নেই। তাহলে তুমি কার মধ্যে আসছো? সেটা তো আপনার জানা দরকার নেই। আপনি শুধু এতটুকু জেনে রাখেন আমি যেটা বলেছি সেটাই। আর বাবার সাথে কথা বলার আপনার কোনো প্রয়োজন নেই। যা কথা বলার আমি বলবো, ঠিক আছে? না এটা ঠিক হইতেছে না কইলাম বউ, মানে স্ত্রী হিসেবে তোমার এইসব কথা ঠিক হচ্ছে। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার বয়স আমার হয়েছে। তোমার বয়স বোঝার বয়স হয় নাই। বোঝার বয়স হইলে তুমি বাসর করে এইসব কথা কইতা না। আমি কোনো কথা শুনতে চাই না। আর আপনি যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন, আমার কিন্তু অন্য ব্যবস্থা জানা আছে। কি ব্যবস্থা শুনি? সময় হলে টের পাবেন। এই জন্যই বলছি ভালোই ভালো আমার কথা মেনে চলুন, আপনার জন্যই ভালো হবে। কিছুদিন পর আপনি একটা বিয়ে করে নিন, শান্তিতে থাকবেন। আমার সঙ্গে থাকলে খামাখা আপনার অশান্তিতে ভুগতে হবে। এনিওয়ে, আপনি একটা বালিশ নিন, নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ুন। আরে কি কইতেছে, বাসর কর না আজকে ফুলসজ্জা, এ তো স্বামী স্ত্রী একসাথে শুই। আবার স্বামী স্বামী করেন? আচ্ছা ঠিক আছে, আর কমনি না তো। একখান কথা আমি বললাম, স্বামী হিসাবে খুব একটা খারাপ না। আমি গ্রামের পড়লাম, আমি কিন্তু গ্রাম থেকে অনেক দূরে কষ্ট করে যা বিয়ে পাস করছি। আমি কিন্তু মানুষ ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনি যখন শুয়ে পড়েন। আচ্ছা এটা নাই শুনলাম, কিন্তু ঘটনা হতেছে যে এই যে আব্বা, মানে এই যে তোমার আব্বা আমার শ্বশুর, এই যে উনি যে কক্সবাজার যাওয়ার যে প্লেনের টিকিট, হোটেলের মানে থাকা খাওয়ার টাকা পয়সা দিল, এসব কী করুন? যাব। ইনফ্যাক্ট
এটা তো আমার ভালোই হয়েছে। ভালো এসে তো বুঝলাম না। সেটা আমি এখন আপনাকে বলতে পারবো না। আপনি এখন যে শুয়ে পড়ুন। যান। আচ্ছা, হোয়াটস ইউর প্রবলেম? এটাকে এরকম ভাবে কেন নিচ্ছে? রাখেন, ধরেন, তারপর নিন। এত বড় এত সুন্দর হোটেল, কামরা মেলাগুলো আছে না? ইস, এর একটা নতুন দাম কেনা দেখতো ভাড়া হতাম না। কি আছেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার জরুরি আছেন? আমরা 204 নম্বর রুম বুকিং করেছি। Excuse me. I'm Mr. Philip. Can I help you? আমার হচ্ছে 204 নম্বর রুম। এই, আরে জলিল না? আরে তোর ভাই জলিল না? আরে কিরে মাছ জলিল? আরে ভাই রে ভাই, কিরে মাছ তুই? আরে দিন পরে দেখলাম ভাই, তুই তো ফর্সা ছিলি, কালো হয়ে গেলি কি বাবা ভাই? খুব খাটনি খুটনি যায় না? আরে আরে আরে, সব কিছু ভালো আছে তো না? আরে ভাই রে ভাই রে, তুমি এখানে আসতে কি? আরে আমি এলাম কিন্তু মেলা স্টোরি। ও ভালো কথা, জানো আজকে এনে জানাইছি আমি তো প্লেনে করে এসেছি। হ্যাঁ, প্লেনে করে এসে তো আর এক মজা। এখন ঘরের মধ্যে বসলো, সিগারেট দিয়ে দিয়েছে, রেকর্ড করে বেল লাগাই দিল। বেল লাগানোর পরে তারপর দেখি যে একটু ওঠার পর তো দেখছি আমার বমি হয়েছে করে আসতেছে। আমি তখন কি করবো, বমি করবো। পরে এখন কাগজ দিল, ওই কাগজটা আবার নাকে ধরলাম, করে লেবু লেবু গন্ধ। আর ওই সিকে যখন উপরে প্লেন কাছে দিয়েছে, সব মানুষ পিঁপড়ার মতো লাগে, ছোট ছোট লাগে। ও কত কথা পড়ছি করতে তোর ভাবি নতুন বিয়ে করছি। আরে ভাই তোর সালাম কর ভাবি। It's okay, it's okay, it's okay. I'm fine, I'm fine. আচ্ছা ভাই, তুই কি না হলাইছ? না না ভাই, আমি তো ম্যানেজার হিসেবে এখন আরে জয়েন কষ্ট করেছি। কিন্তু তো মেলা উপরে উঠে গেছে ভাই, মেলা উপরে উঠে গেছে। দোয়া দোয়া করে। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে হবে? না না, ইটস ওকে ভাবি, আপনাদের রুম রেডি আছে, কোনো সমস্যা নেই। আমি আরে আমি নেই, চল ভাই, আমি নেই। ভাই ভাই আমি নিচ্ছি, আমি সমস্যা ভাই, আমি এই ইয়ে সাফাই ভাই যা দেখতে দেখতে আইলাম, তোরা তো একখান ব্যস্ত খানা বানা দেখছিস রে। আমার খুবই ভালো লাগতেছে যে তুই এই জায়গায় আসছিস। এই যে শোনো, এই জলে লোকগুলো আমার ছোট ভাই, আপন মানে আপন মায়ের পেটাল না, কিন্তু আপনের সাথে তো বেশি আপন, তাই না রে ভাই? বুঝলাম তো, আমি কি করব? বাই দ্য ওয়ে, আপনি আমার জন্য কাপ কফি নিয়ে আসেন। আচ্ছা না না ঠিক আছে, আমি 1 মিনিট সময় লাগবে, আমি আসছি। না না ভাই, শোন শোন,
মানে তোর ভাবি যখন কফি খাবো তাহলে হুদে হুদে তোর ভাবি একে খাবো আমার জন্য নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে শোনো, এই যে আমার এই যে ভাই, ও কিন্তু খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। কি ব্রিলিয়ান্ট ছিল না, সব সময় বৃত্তি হইতো ফার্স্ট সেকেন্ড হইতো। আর এই চেহারা লাল টুকটুকা ছিল। একবার কি হয়েছে জানো, আমার ভাইটা এত ভালো পড়াশোনা করতো, কিন্তু ওই যে কি ছিল, ভাবি ওর ভাবিটা দেখতে পারতো না। ও যখন ইন্টারমিডিয়েট পাস করে, তাই না ভাই, ইন্টারমিডিয়েট পাস করে যখন ঢাকায় যাবো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য, ওর ভাবিগুলো ওকে টাকা পাঠাবো না, সে রাগ করে গ্রাম থেকে বাড়া গেল। তারপরে যা কষ্ট করে ওই প্রাইভেটের পড়া মাস্টার্স পাস করলো। কিন্তু ভাই খুব সুন্দর করছিস তুই, তুই অনেক ভালো। ও তো ছেলে ভালো। শোনো, ওর যে আর কত ইতিহাস আছে ছোটবেলা। এসব হিস্ট্রি শোনার কোনো ইচ্ছা আমার নেই। ওকে ভাবি, মানে বা সরি, আচ্ছা আপনি এসব ভাবে আমাকে প্লিজ করবেন। শোন ভাই, ঘটনা হচ্ছে কি, তোর ভাবি কিন্তু অন্যরকম, বুঝতে পারছো না, মানে মনটা কিন্তু খুবই পরিষ্কার, গায়ের রঙের মতো মন পরিষ্কার। শোন ভাই, মানে ঘটনা হচ্ছে কি যে মেলা দূর থেকে ঢাকার থেকে জার্নি করে এসে তো হ্যান্ডিকে, তুই যা তো কাম কাজ কর, যা ভাই, যা যা যা। তুই বাথরুমে গেছিলাম, বাথরুমে। ঠিক আছে, ভাবির জন্য কফি আনছি, লয়ে যান, ভিতরে লয়ে যান। ভিতরে আয় ভাই, ভিতরে আয়। না না, আমি যাবো না, আপনি নিয়ে যান। কিন্তু তুই এনতে গেলি কেন ভাই? ভাই এটা আপনি কি করতেছেন? যতদিন আপনি আর ভাবি এই রুমে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু আমি আপনাকে সেবা করব নিজের হাতে কিন্তু। এই যে ভাই, ভাই তোর বাবার কথা কিছু মনে করিস না, তোর আমি সব কিছু খুলে কম, ঠিক আছে? না না, কি করতেছেন আপনি? আবার এরকম করতেছেন কিসের জন্য? এরকম কফি নিয়ে যান। আচ্ছা খালা, এটা খালা, বাথরুমে গেছিলাম, আবার কি করতেছেন? খালা না, অসুবিধা কি, খালা। আপনার আগের মতোই আসুন ভাই। মানুষ বলতে অবস্থা নেই। দেখো স্যার, তোমার প্রবলেমটা কি? গতকাল থেকে তুমি ফোন ধরছো না, আর বাদ বাকি সবাই জন্য কিরকম করছে। এদিকে তো আমি কক্সবাজার এসে বসে আছি, মানে কি সবাই আসবে না মানেটা কি? আমি তো ফাইন। আচ্ছা সবার কথা বাদ দাও, তুমি আসছো তো, বাহ, তুমিও 2 দিন পরে আসবে। আমি এখানে একা একা বসে করবোটা কি? অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, লিভ ইট। তোমাদের কারোর আশা লাগবে না, তোমাদের যা ইচ্ছে তুমি তাই করো। কফি। আচ্ছা থাক, মিজাজ খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, আমার তো ভালো লাগেই না। তবে এখন কথা কই, তোমার যদি মিজাজ খুব খারাপ থাকে তুমি মেলা কিছু করতে পারো। এই যে মনে করো তুমি গান গান গাইতে পারো, তারপরে মনে করো যে এই যে নতুন জামা কাপড় পরে ঘুরতে পারো, তারপরে মনে করো যে এই যে এই যে এই যে এই রিক্সায় হুট তুলে ঘুরবা, মেলা মজা দেবে। থাক, আমি বেশি কথা কমো না, এখন কথা কই, কি রাইব? যার সাথে আমার বিয়ে হবে সে। নাউজুবিল্লাহ, কি করতেছো তুমি? আমি আপনাকে 1000বার বলেছি আমি আপনার সঙ্গে থাকবো না, আমি আপনাকে ডিভোর্স দিব, ইনফ্যাক্ট এখান থেকে ঢাকায় যেয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা দেখা যাবে না, আমার করলাম কোনো জোরাজোরি নাই। তবে একখান কথা হলো, আমি করলাম মানুষ ভালো। খুব ভালো হয়েছে, আপনি অনেক মানুষ ভালো। এবার আপনি গিয়ে আপনার ছোট ভাই না জানি কে, তাকে যে বলেন আমাদেরকে একটা রুম দিতে। খেয়াল কে রইতেছে? কেউ আসবে না, আর যার আসার কথা সে পরশুদিন আসবে। আর ততক্ষণ আপনার এই ঘ্যানর আমার পক্ষে শোনা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, এটা করলাম এখন মানুষ জ্যোতির ব্যাপারে আছে, বুঝতে পারছো না? কথা কই তোমার, তোমার আমি এখন কথা কই, তুমি তুমি না এই খাটে থেকে। আচ্ছা ঠিক আছে, খাটে থেকো, ঠিক আছে, আমি তোমার কোনো ডিস্টার্ব করি না, শুয়ে কইলাম।
আচ্ছা ঠিক আছে, আমি মনে করো যে এই যে নিচে আছে না, নিচে এই যেভাবে দলা মশলা করে ও সোফার মধ্যে শুয়ে পড়বো, ঠিক আছে? কফিটা। তাহলে তো একটা কঠিন সমস্যায় পড়ছে। এর থেকে আপনি উদ্ধার পাবেন কি করে? খালো শুনলে তো খারাপ থেকে মরে যাবে। দেখি না কি করা যায়। মানুষ শুনলে কি করবে, গ্রামের মাছাছিরা শুনলে কি করবে? মনে করেন যে আপনি বিয়ে করছেন, বিয়ের পরের দিন মনে করেন ডিভোর্স হয়ে যেতেছে, এটা কেমন না? আপনি ভালো করে ভাবে একটু বুঝায় বলেন। আপনি শিক্ষিত কম করছেন, ডাবল বি পাস করছেন না? আরে এই শিক্ষার কোনো দাম আছে হ্যাঁ কাছে? যাই হোক, হ্যার পরে আমি ভয় হয়ে আছি, আমি তখন চাপে চাপের মধ্যে আছি, আমি উত্তেজিত করতেছি না, বুঝছস না? হাজারলি ঘটনা হচ্ছে কি যে আমরা তো গ্রামে শিক্ষিত, হ্যার হলো মনে করো শহরের শিক্ষিত, হ্যাঁ পাঙ্কু টাইপের মেয়ে। আসল ঘটনা হচ্ছে কি ভাই, আমার বিয়ে করতে ভুল হয়ে গেছে। আপনার ভাই এরকম একটা অবস্থা হবে আমি কিন্তু ভাই চিন্তাই করতে পারিনি। আচ্ছা আপনি কিরকম মানুষ চিন্তা করতে পারেন? কত বড় স্যাক্রিফাইস আপনি করতেছেন। আরে আপনার যে অবস্থা ছিল ভাই, গ্রামের যে কোনো বিপদ হলে কিন্তু আপনি ঝাঁপাই পড়তেন, কিন্তু আপনি সেই মানুষ। আমার খারাপ লাগে জানোস, মানে আমার শ্বশুর না আব্বা ওর আব্বা ফোন করছিল, এত বড় লোক, এত কোটিপতি মানুষ, কিন্তু মনটা এবারে মাটির মানুষ, খুবই ভালো। এই লোকটার জন্য বেশি খারাপ লাগে। আমি কই কি ভাই, ভাই আপনি কোনো টেনশন করেন না, আল্লাহ আছে না, দেখবেন ভাবি একদিন ঠিক হয়ে যাবে ভাই। আমি জানি যে আমগুর গ্রামের মধ্যে একটা আনস্মার্ট পোলারে এই শহরে এরকম স্মার্ট মেক পছন্দ করবে কি করে? ওর তো নিজের কোনো দোষ নাই রে ভাই, দোষটা আম করে। কিন্তু একটা সত্যি কথা বলি ভাই, তোর ভাবির চেহারা চুল কিন্তু মার্শাল্লাহ খুবই সুইট। আমি কিন্তু মনে মনে অনেক ভালোবেসে ফেলছি, কেমন একটা আই লাভ ইউ চলে এসছে ভাই। দেখতে হবো না আমার ভাই কার ভালোবাসছে। এই যে এই শীষ বাজছেন কেন? মরে গো আনন্দ তো হয়েছে, শীত হয়েছে। যেটা মনে হয় সেটা হোক, শীষ বাজানো যাবে না, কারণ শীষ বাজানো আমার পছন্দ না। ঠিক আছে, তোমার যেহেতু পছন্দ না, এটা আমারও পছন্দ না, তুমি আমি পরিবার না। যাও, শীষ বাজান বন্ধ, এটাও বন্ধ। এই যে আমি ঠোঁটে কামড় দিলাম। এই যে কি কি করছেন? বলছে লাইট বন্ধ করে দিই। লাইট তো নেভানো যাবে না। তাহলে ঘুমো কেমনে? চোখ বন্ধ করেন, এমনি ঘুম চলে আসবে। ঠিক আছে, তুমি যখন যেতেছো খালি চোখ বন্ধ কেন, আমি একেবারে নিঃশ্বাস বন্ধ করে ঘুম। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তোমার একখান কথা কই। আচ্ছা কালকে প্ল্যান প্রোগ্রাম কি? কালকেরটা কালকে দেখা যাবে। না, ঘটনা হচ্ছে যে এই কদিন যে কক্সবাজার এলাম, একবার তো সমুদ্রে পাও বিচারলাম, সমুদ্র দেখলাম না, হ্যাঁ নেই করলাম। কথা কম, কথা একদম কম বলবেন। ওকে, কথা বন্ধ। মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, ও সাগর আ, ও পাহাড়। আপনার সমস্যাটা কি? আমি এবার কি করলাম? গান গাচ্ছেন কেন? তুমি না কথা কইতে না করলা, হ্যাঁ জন্য গান গেতেছি। ঠিক আছে, এই গান পছন্দ না হলে আর গান গেতেছি। ও পানি রে পানি, তোর মতো লোক জানি, ও পানি রে পানি, তোর মতো। আপনি যদি আর একটা ঝামেলা করেন, আমি আপনাকে স্ট্রেট রুম থেকে বের করে দেবো।
এতক্ষণ পানিতে না ঠিক না উঠে এসো, ঠান্ডা লাগবে তো। আপনার সমস্যা কি? কি কো আমার সমস্যা কি মানে? আমার বইয়ের যদি ঠান্ডা লাগে আমার সমস্যা না। না না, এসে কি যে তুমি আমার ভালোবাসো বা না বাসো, কিন্তু আমি তো তোমার জানতাম দিয়ে ভালোবাসি। নিজের স্ত্রীর মধ্যে একটা দায়িত্ব আছে না। শোনেন, আপনার কোনো হবে না। আপনি আমাকে কাজ করেন, আপনি হোটেলে যান, আর আপনার প্রাণের ছোট ভাই তার সাথে যে গ্রামের পাশে। কি কইতেছে? আমার স্ত্রীর এখানে আমি একা একা ফেলে আমি চলে যাবো, কি কয়? এক্সকিউজ মি, একা মানে? আপনি ভেবেছেন নাকি আমি কি ছোট বাচ্চা? আমি আমার নিজের খেয়াল রাখতে পারি না? আপনারা গ্রামের মানুষরা যে কি মনে করেন, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্ট কি জানেন? ফ্যাক্ট হচ্ছে শহরের মানুষ আর গ্রামের মানুষ হচ্ছে অনেক বেশি সাহস রাখে। আর আমি তো পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট। আমি কোনো কিছুকে ভয় পাই না, কোনো কিছুকে ঘাবড়াই না। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। আমি ব্যথায় মরে যাচ্ছি, আপনি হাসছেন কি জন্যে? না এসে কি করবি? একটু আগে শুনলাম না আমি করে কিছু ধরাই না। আমি শহরের মানুষ, আমি অনেক কিছু জানি। আপচ উপচ কত কি করলো, সামান্য একটা ঝিনুক ফুটছে তাই এরকম কান্দা কাটি। আর গ্রামে যদি এখন কাকড়া ফুটতো তাহলে তো গেছিলা। আচ্ছা আচ্ছা, পাটা তোলেন, পাটা তোলো না বাবা, পাটা তোলো। আচ্ছা ঠিক আছে, ওই তো একটু চুপ থাকি না, একটু চুপ থাকি না, আমরা আবার কাঁদতে চুপ থাকি না। চুপ চুপ। কেমন ব্যথা আছে? ওয়েলকাম। চলেন আরে বাবা, এখন কথা কই এত সাউন্ড দেন কিন্তু কোনো সময় ভালো না। এখন কথা কই তোমার বাপ তোমারে আমার কাছে পাঠাইছি। আমি হলো এখানে যে কদিন তুমি আমার সাথে আসো, আমার কোনো বিপদে ভালো না রে ভাই। আমি গ্রামের মানুষ, গাঁও গ্রামের লোক। বাইরে আপনি তখন আমাকে ধমক দিলেন কোন সাহসে? আমি বললাম কখন তোমার ধমক দিলাম? একটু আগে আপনি আমাকে ধমক দিয়েছেন। আল্লাহর কিরাম তো তোমাকে ধমক। অবশ্যই দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি যদি ধমক দেওয়া থাকি তাহলে আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দিও। আচ্ছা যখন এখন কথা কই, এরপর যদি আমি কোনো সময় ভুল করি তাহলে আমার আর তোমার গাল, ঠিক আছে? এখন কি না মানে ওই কি কইছিলাম, তোমার গাল আমার গাল তোমার ঠাস করে সার মারবে, ঠিক আছে? চলো খিদে লাগছে, খাই খাই। মনে থাকে জানো? কাণ্ড কারখানা দেখছো নাকি? হ্যাঁ দাও দাও দাও, এই যে এদিকে সমুদ্র, মানে গোসল করে এসে কিন্তু মাথার মতো উঠছে এর মতো কেন গেরা আমরা লাগছে, খিদে লাগে গেছে। বসে 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 জানো না তো গো কি পরিমাণ দিয়ে খিদা লাগছে আমার। তো খিদায় সোহে মুখে আমি আন্দার দেখতেছি। এখন কি মনে হচ্ছে জানো, এই যে সমুদ্র আছে না, সমুদ্র পুরো করে গিলা খামো, হ্যাঁ মাছ মুছ যা আছে সব ভিতরে থাকবো, আর টিভির মতো করে পানিগুলো ফালা দেবো, আর মাছগুলো সব পেটের মধ্যে কিলবিল করবো। আচ্ছা ভালো কথা, তুমি কি খাবে? জুস হলেই হবে। হুদা জুস? এ ভাই শোন, আচ্ছা শোনেন, এই যে আমার বউ আছে না, আমার বউয়ের জন্য সুন্দর না মাশাআল্লাহ, আমার বউয়ের জন্য হুদা জুস দিবেন, ঠিক আছে না? আর আপনার জন্য ভাত আছে? ভাত মাছ সবই আছে। কি কন ভাত আছে? তার এখন কাম করেন ভাই, বসেন না। আপনি এখন কাম করেন, আমার জন্য আপনি এখন কাম করবেন, ওই যে 4 প্লেট ভাত দিবেন, ঠিক আছে? উঁচু উঁচু করে দিবেন 4 প্লেট ভাত। তারপর মনে করেন যে 4 পদের ভর্তা দিবেন, আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা, ধনে পাতা দিয়ে না জানি, ঠিক আছে? ধনে পাতা বমি লাগে, এইটা দিলেন। তারপর মনে করেন যে এই যে মুরগি আছে না, দেশি মুরগি ঝোল আলু ডুমা করে কাটা, মনে করেন 2টা আলু থাকে না, আলুর মাঝখান থেকে ডুমা যে হয়, এরকম করে আলু কেটে দিবেন, ঝোল একটু থাকবো। আর ওই যে ভুনার ডাল দিবেন,
ও ভালো কথা, এই যে এই সমুদ্রের আছে না, মাছ আছে না, কোরাল মাছ আছে, কোরাল মাছ বা রূপচাঁদ থাকে, ওটা ফ্রাই দিবেন। ঘটনা হচ্ছে কি জানো, যে সমুদ্রে এসে তো সমুদ্রের মাছ না খাও, সমুদ্র তো খুবই রাগ করে। ঠিক আছে না ভাই, যান তাহলে যান। এই সবগুলো খাবার আপনি একা খাবেন? কম হয়েছে? বিরক্তিকর। ও পানি রে পানি, তোর মতলব জানি, ও পানি রে পানি। গান গাচ্ছেন কেন? এখন তো রাত না, রাতে তো গান গাইতে সমস্যা, এখন তো দিন, দিনে গান গাইতে সমস্যা কিসের? দিন হোক রাত হোক গান গাওয়া নিষেধ। আচ্ছা ঠিক আছে, চুপ হয়ে গেলাম, বন্ধ হয়ে গেলাম। আচ্ছা ভালো কথা, ঝড় বৃষ্টি আসলে তখন কি গান গাওয়া যাবো? ও সাজান গুছানি তো সুন্দর লাগতেছে, আমার বিশ্বাস খাইতে মেলা ভালো লাগতো। মাশাআল্লাহ, রান্না খুবই ভালো হয়েছে। খান। বেজায় স্বাদ। মাশাআল্লাহ, খাওয়াটা খুবই আরাম করে গেলাম, সুস্বাদু খাওয়া যারে করে। এই যে ভাই, এই যে ভাই, শোনেন শোনেন। পাক ভালো হয়েছে। বিল কত হয়েছে দেখি? এই এটা কি আমগর খাবার নাকি পুরো হোটেলে যত লোক খাইছে হাগুর বিল? হ্যাঁ জি না স্যার, এটা আপনার বিল। আমার বিল এত বিল কিভাবে হয়? আমার বউ তো কিছু খাই নাই, খালি একটু জুস খেয়েছে, তাও ওর মধ্যে আমি জাল লাগছিল মরিচ খেয়েছি, আমি খেয়েছি, এত বিল কিভাবে হয় ভাই? স্যার বিলগুলো লেখা আছে, যার যেটা। আরে এইটা লেখা হলে কিভাবে? এর তো ইচ্ছে করে লেখা যায়, তো আমিও লিখতে পারি। হ্যাঁ এটা কি মগের মূল লোক নাকি ভাই? বিল চেঞ্জ করে দিয়েছে। কি সমস্যা দেখি বিলটা দেন। আরে বিল কি যা খুশি দিয়েছে ভাই, মগের মূল লোক নাকি রে ভাই? শাট আপ। ধরেন। এই যে বউ ছিল জন্য কিছু করলাম না। কাম এই শোনো। এই যে হলো এতগুলো টাকা কিন্তু উঠলে দাও, তোমার ঠিক হয় না। আপনি আর একটা কথা বলবেন না, আমি টোটালি ফেড আপ আপনাকে নিয়ে। আচ্ছা ফেড আপ মানে জানি কি? আচ্ছা যাই হোক যাই হোক, তোমার এখন কথা কেউ হলো। আচ্ছা এই যে সমুদ্র, এই সমুদ্র তো এগর একলাম না হয়, এগর হেনে সমুদ্র হয়েছে ভালো কথা, সমুদ্র তো আমাদের বাংলাদেশের সবার, তাই না? এই সমুদ্রের মাছ আমরা খাবো। আচ্ছা মাছ খেলে একটা দাম রাখ, তাই বলে এক পিসের দাম তুই 450 টাকা রাখবি কেন? কত টাকা রাখছে তুমি খেয়াল করছো? তোমার এখন কথা কই, কিছু মনে করো না, টেহা কামাই করা করলাম খুব কঠিন। তোমার আব্বাই জানে যে টেহা কামাই করতে কিরম লাগছে। তুমি তো সোনার চামচ মুহে দেয়া জন্মগ্রহণ করছো, তুমি এসব বুঝবে না। গ্রামের মানুষ জানে, গ্রামের মানুষ তো ঠিক মতো 3 বেলা খাওয়াই পায় না। এই সকালবেলা পান্তা, মরিচ, লবণ
আর পেঁয়াজ ডেলা ভাত খায়, অনেক সময় হেঁটেও পারে না। আমার কথাই ধরো, আমার মা আমার যাও আর গুড় খাওয়াইতো, এটা খায় আমি স্কুলে যেতাম। এখন আমি মেলা ভালো মন্দ খাই, কিন্তু মারে খাওয়াইতে পারি না, কারণ আমার মাই তো নাই। ভাই, এই ট্রাক ফুলের আজকে আপনাদের দেখে একটা কথা মনে পড়ে গেল। আপনার মনে আছে ভাই, আমাকে গ্রামে উত্তর বন্দরের দিকে, মানে উত্তর পাড়ার যে বন্দরটা আছে না, ওইটার উপরে যেটা বাঁশের সাঁকুয়া ছিল, ওইটার থেকে আপনি কতবার প্রতিদিন লাভ দিতেন, 3-4 বার করে না? আমরা সবাই বসে বসে দেখতাম। আমরা তো তখন সবাই খুব ছোটো ছিলাম, আর যখন আমরা লাভ দিতে চাইতাম আপনি কদিন কি এই কানামাছির দল সর, তোরা পারবি না, মনে আছে না ভাই? হরে ভাই, আগে মেলা শান্তি আছিল, অহন গ্রামে তো আর শান্তি নাই। ঢাকা শহরে শান্তি নাই, কোনো শান্তি নাই রে ভাই। ও ভাই, আমার মনে হচ্ছে আপনার মনটা খুব খারাপ, তাই না ভাই? আচ্ছা ভাই, ভাবি কি মানে একটু নরম হয়েছে? না রে ভাই, কোন দুঃখনে যে বিয়ে করতে গেছিলাম রে ভাই, গ্রামে এখন দোকান আসছিল, দোকান চালাতাম ভালো হয়েছিল। আচ্ছা অহন কাজ যদি এইসব ঘটনা ঘটে যায়, আব্বার সামনে মুখ দেখাম কি করে? আব্বার শুনলে কি অবস্থা হবে কয়েকবার চিন্তা করে। আচ্ছা দেখো কি শুরু করছে, আপনি মন খারাপ করার কিছু আছে? আমি আপনার সাথে আছি না ভাই, আপনি এত মন খারাপ করতেছেন কিসের জন্যে? এখন যেটা করতে হবো কি, বুদ্ধি বাইর করেন, এমন কিছু বাইর করতে হইব যাতে ভাবির মনটা নরম হয়ে, মানে আপনার কিছু একটা ভাবির মনের মধ্যে গাইতে থাকে। কি কস না কস, মানে তেলা বগো একখান পাখি, ডেলো একখান তরকারি, আর আমি একখান মানুষ, তো আমি এমন কাম করবো যে তোর ভাবি অঙ্ক মনে রেখো না। এই দেখো, নিজের এত ছোট ভাবার দরকার আছে ভাই, নিজের সবসময় বড় ভাববেন। আমার কথা হচ্ছে যেটা, আপনি এমন কিছু একটা বাইর করেন যে যেটা আসলে করতে হবে, কিন্তু ভাই অত কিছু চিন্তা করা যাবে না। কিন্তু খারা আছে তো অনেক গুণ আপনার আছে, আপনি বাইর করেন তো। আমি তো হাডুডু পারি, যদি হাডুডু খেলা খেলি। ও আল্লাহ, কি শুরু করেছে আবার? হাডুডুর কথা আনতেছেন কিসের জন্য? আপনি কি কখনো শুনেছেন ভাই কোনো মায়া মানুষ, কোনো ভাবি হাডুডু খেলা দেখি একদম অজ্ঞান হয়ে গেছে, নরম হয়ে গেছে? শুনছেন কখন আপনি? তাহলে কি মানে হো জলিল, তোর ভাবির গুলাম কইছিলাম যে আমি হারে পাক করে খাম না। ঠিক আছে ভাই, ভালো লাগছে, কিন্তু এটা ভালো লাগছে। এখনকার যে পাঙ্কুমায় আছে না ভাই, ও পাঙ্কুমায় কীরকম জানেন? জামার হাতে সবসময় রান্না করে খাইতে চায়, খাওয়া দেবো মনে, কোনো সমস্যা নেই, আপনি পাক করবেন। তাহলে এখানে কাম করবো, কালকে আমি নিজ হাতে তোর ভাবির একটু পাক করে খাবো, তুই একটু আমার সহযোগিতা করিস ভাই। অসুবিধা আমি এখনই কয়েক করে দিচ্ছি। এখন কর দরকার নেই, কালকে ব্যবস্থা করিস, এখন আমি তোর জায়গা, তোর ভাবি আবার আমার সাথে রাগ করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে ওকে ভাবি, আপনার খাবার চলে এসছে। ও মাই গড, এতক্ষণ পর আমার খিদের পুরো অবস্থা খারাপ। দেখো তো কিরকম হচ্ছে, দেখো। সরি আর লেট হবে না, আপনি এখন খেতে পারেন। টু গুড, পুরো মনে হচ্ছে বাসার খাবার খাচ্ছি। আপনাদের হোটেলের খাওয়া, তাই না? অসম্ভব ভালো। জোস জোস। সরি ভাবি, এটা হোটেলের খাবার না। তাহলে আজকে সমস্ত রান্নার মেনু তৈরি করেছে আমাদের আসাদ ভাই। এসবের মানেটা কি? কিসের মানে ভাবি? এই যে এত বড় মিথ্যে কথা বলার। ভাবি, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আসাদ ভাই কত ভালো রান্না করে। আমাদের গ্রামে ধরুন যে কোনো অনুষ্ঠান, বিয়ে বলেন, গায়ে হলুদ বলেন, সুন্নতে খাতনা বলেন, সব অনুষ্ঠানে কিন্তু বাবুর্চি থাকে, কিন্তু তার পাশাপাশি কিন্তু আসাদ ভাইও রান্না করে। আমরা কিন্তু সমস্ত রান্নার ভার কিন্তু আসাদ ভাইকে দিয়ে দিই। আপনি চিন্তা করতে পারবেন না ভাবি যে কত ভালো সে রান্না করে। এক্স্যাক্টলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনাদের গ্রামের সকল প্রোগ্রামে সে রান্না করতো এবং মানুষ তাকে জানতো বাবুর্চি আসাদ নামের, রাইট?
ভাবি আপনি বোধহয় বিশ্বাস করতে পারছেন না, বোধহয় আমার সাথে ডিজিটাল ক্যামেরা আছে, আপনি দেখলে বিশ্বাস করবেন যে স্টপ! আপনার কি আমাকে বোকা মনে হচ্ছে? ফার্দার আপনি সব ফালতু ফাজলামো করার সাহসও করবেন না আমার সাথে। উনি তো ছিল, এখন ওনার সাথে আপনিও যোগ হয়েছেন, তাই না? এসব রাবিশ খাওয়ার নিয়ে যান আমার সামনে এক্ষুনি। ঠিক আছে। আপনি যদি এই বিষয়ে নিজে আমার যদি সান্ত্বনা দিতে আসেন তার তো খারাপ হবো, কিন্তু সব ঠিক আছে, আপনার ভাবির কাছে যান। তুমি তুমি এখানে? আর আমি তো সারা হোটেল ধরে তোমার খুঁজতেছিলাম, খালি উঠতেছিলাম। এই যে সমস্যাটা কি? তুমি এখানে, আর আমি সারা হোটেল ধরে তোমার উঠতেছিলাম, তোমার খুঁজতেছিলাম। কেন? না, ঘটনা হয়েছে যে এখন গিফটের ব্যাপার। ঘটনা হচ্ছে যে তোমার সাথে আমি এখানে আসলাম, তোমার তো কোনো জিনিস আমি উপহার টুপার দিলাম না। ঘটনা হচ্ছে যে ভাবছি কি তোমার নিয়ে আন বিয়ালবেলা, মনে করো ঝিনুক মার্কেটে যাবো, যা মনে করো সুন্দর দেহা দেহান ঝিনুক নেবো, এর হাট লেখা থাকবো, তীর দেওয়া থাকবো, ওখানে তোমার নাম আর আমার নাম দেওয়া থাকবো। এটা এক ধরনের স্মৃতি। মনে করছে যখন আঙ্গরের যদি ভালো হয়, ভালো বাচ্চা থাকলে তখন ওই স্মৃতি দেখবো। আর যদি মনে করো ডিভোর্স টিভোর্স তাহলে বেদনার স্মৃতি, ওইটা নিয়ে আমি কানবো। বুঝছো? অ্যাকচুয়ালি ওরা একটা জিনিস ক্লিয়ার করে, আমি না সব আলতু ফালতু জিনিসপত্র নিই না, রাইট? না না, জিনিসটা কিন্তু ভালো, আর তাছাড়া আমি মানুষও ভালো, আমি কিন্তু মানুষ ভালো, সুন্দর জিনিস। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেক ভালো মানুষ। এবার আপনি যান, কারণ আমি সময় নেব। চলো তাহলে, চলো যাই। চল, কোথায় যাবো? ওখানে যে দুটো মনে করে ও প্লিজ, আমি পুলে নামবো। এখানে পুল কোনে? এখানে পুল কোনে? সুইমিং পুল, আমি সুইমিং পুলে নেমে সুইমিং করবো। এবার আপনি যান। এইখানে করবে? খোলা জায়গায় লোকজন আছে না? চলো 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 চলো। আপনি এখান থেকে যাবেন? আচ্ছা যাইতেছি, খারাপ যাইতেছি। যাবো না কেন ভাই? অসুবিধা আছে, অসুবিধা আছে। ভাই আমি সুইমিং করবো। আরে গোসল মোসল করা যাবো না, ঝামেলা আছে রে ভাই, একটু ঝামেলা আছে। কি সমস্যা? কি সমস্যা একটু বলা যাবো না, পারিবারিক সমস্যা, না আপনি খারাপ থাকেন। ভাই আমি সুইমিং করতে। আরে ভাই কি করতেছেন আপনি? ভিতরে একটা মেয়ে মানুষ গোসল করতেছে, আমার নিজের বউয়ের সামনে আমি যেতেছি না, আপনি কি করেন এগুলা? তার জন্য কি আমি সুইমিং করতে পারবো না? না, এখন পারবেন না, একটা মেয়ে মানুষ বা একটা আজুল হাসের ব্যাপার আছে ভাই, এখন গোসল করা যাবে না, আমার বউ গোসল করতেছে। আশ্চর্য তো, কেন পারবো না আমি? আরে ভাই পারবো না, এটা আদর হাসের ব্যাপার আছে ভাই, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না।
ভাই সুইমিং করবো আমরা। উনি যাইতে দিচ্ছে না। এটা তো সবার জন্য খোলা। আমি দেখছি ফরাদ এদিকে আসো তো। ফরাদ একটু ওনাদের ওদিকে নিয়ে যাও, আমরা ঘন্টা 2 মধ্যে গেট খুলে দিচ্ছি। ওকে ওকে ফাইন। আমি দেখছি প্লিজ আমি বলছি আচ্ছা, একটু দ্রুত দেখেন। প্লিজ। ভাই একটু দেখেন, দেখেন। ভাই কি সমস্যা হয়েছে? না সমস্যা হইতেছে যে তোর ভাবি গোসল করতেছে, এর নাকি পরে নমস্কার করে দিবি। ভাবি গোসল করতেছে, কোনো সমস্যা না, আপনি যান তো ভিতরে যান, আমি দেখতেছি। কি করছ? আচ্ছা তোর ভাবি গোসল করতে এই সময় যাও কেউ? আচ্ছা যেটা হচ্ছে আপনি যান, কোনো সমস্যা না, আমি একদিকে দেখতেছি। হ্যাঁ, লোকজন কিন্তু বেশি আটকানো যাবে না, কিন্তু ঘন্টাখানেক পরে খুলে দেওয়া লাগবে। না কিন্তু ভাবির সামনে আমি গোসল করতে লজ্জার ব্যাপার আছে না। যান, ভালো লাগবে, এই তো সুযোগ, এই তো চান্স, যান তো আপনি। তুই কোথায়? হ্যাঁ, কোনো ঝামেলা নেই, আমি যে ডুব দুমো। অবশ্যই দিবে। আচ্ছা কিন্তু তুই খাস ফেলেন না যে নাকি মুখে মাথার মধ্যে দিয়ে যায় গোসলের নাম। আজকে দেওয়া লাগবে না। আচ্ছা। আর খাস্তা করতেছেন কিসের জন্য? বলবেন সরষের তেল, লোকজন শুনতে হাসবো। আর এই ধরনের পোশাক পরে এদিকে আসা নাকি অসুবিধা নেই, আমি যাই তোর ভাবি খুঁজতে চলে এসেছি। ঠিক আছে তুই তাহলে একটু পাহাড়ে যা, আমি তো ঘুরে আসতেছি। ঠিক আছে ভিতরে যা। তুই আসিস না ভাই। আমি দেখতে যাবো। তুই আসিস, আসিস না, তুই থাক। থাকলাম তো আমি। ওদিক মুখে কি আবার আপনি কি চান? কি চাই দেখবা? খাও। আমিও একটু খান দেবো, কি দাও তুমি? খালি থাকাও।